সবসময় সক্রিয় আছি, পার্টিতে কাজ দেবো ওটা করে। রাজ্য সভাপতি শ্রমিকদার সঙ্গে আমি কথা বলেছিলাম যে আপনি কবে থাকবেন, আপনার সঙ্গে দেখা করতে যাব, সম্মান জানাতে যাব। তো উনি আজকে 4টের সময় টাইম দিয়েছিলেন যে আমি আছি অফিসে, এবং সঙ্গে সঙ্গে যে কর্মীদের দেখছেন এনারা আমাকে অনেকে ফোন করেছিলেন যে আপনি যেদিন মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে যাবেন আমরাও যাব। তাহলে আপনারা সব এতজন গেলে জায়গা নেই এখানে, ওই জন্য আপনার সঙ্গে যাব। তো কালকে সন্ধ্যাবেলা মাননীয় শ্রমিকদের সঙ্গে কথা হয়, উনি বলেন কালকে আছি 4টে সাড়ে 4টায় আসুন, তো দেখা হয়ে যাবে। তো সেটাই আমি কাল সন্ধ্যাবেলা 2-1জনকে জানালাম যারা ফোন করেছিলেন। তো তারা খবরাখবর দিয়ে যারা পেরেছেন কাছাকাছি এসেছেন আজকে, তারা অনেকে দেখা করতে পেরেছেন, অনেকে এখনও রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে পারেননি। স্বাভাবিকভাবে আমাদের মাননীয় নেতা রাজ্য সভাপতি, তার সঙ্গে তাকে ফুল দেওয়া, তাকে অঙ্গবস্ত্র দেওয়া, তার সঙ্গে ফটো তোলা, এটা কর্মীদের ইচ্ছা থাকে, আমারও ইচ্ছা ছিল। আমি দেখা করলাম, অনেকে পেরেছেন অনেকে পারেননি, যারা হয়নি দেখা করবেন নিশ্চয়ই। তিনিও চান সাধারণ কর্মীর সঙ্গে দেখা করতে, এই জন্যই আজকে আসা। যে কর্মসূচিতে আমার থাকার কথা সেখানে আমাকে ডাকা, আমি এই রাজ্যের কোনো পদাধিকারী নই, আর সেই জন্য এই রাজ্যের সব মিটিংয়ে আমাকে থাকতে হবে এরকম নয়। এখন সাংগঠনিক কাজ চলছে, বুথ তৈরি ইত্যাদি, নির্বাচন আগে। আমি আমার যে জেলায় যেখানে আমি মেম্বার, পার্টির মেম্বার, আমি যেখানে ভোটার মেদিনীপুরে, সেখানে আমি বুথে গেছি, বুথে কর্মীদের নিয়ে বৈঠক করেছি, বুথ বানিয়েছি, এখনো চলছে। এবং আমাদের মেদিনীপুর জেলার কর্মীরা খুব উৎসাহে কাজ করছেন, মেদিনীপুরই এগিয়ে আছে সবচেয়ে বেশি। আমি যা খবর পেলাম 700 বেশি বুথ হয়ে গেছে। এবং এখানে আমাদের মাননীয় মেদিনীপুরের বুথ সভাপতি এসছেন অ্যাডভোকেট সুমিত মণ্ডল, তার সঙ্গে কিছু কার্যকর্তাও এসছেন। উনি এসে মাননীয় রাজ্য সভাপতিকে আমাদের জেলায় যাওয়ার জন্য আমন্ত্রণ করেছেন যে আসুন, খুব জোরদার স্বাগত আর সম্বর্ধনা দেবো। আমরা আমাদের মণ্ডল থেকে জেলার সব কার্যকর্তারা লেগে আছেন, স্ট্রিট কর্নারও করেছি ওখানে। সেদিন শ্যামাপ্রসাদ জয়ন্তী 6 তারিখে খড়গপুরের মাননীয় শ্যামাপ্রসাদজির মূর্তি স্থাপনা করেছি আমরা, তো লেগে আছেন কর্মীরা। মাননীয় রাজ্য সভাপতি যখন জেলা সফর শুরু করবেন, আমরা চাইব মেদিনীপুরে প্রথমবার আসুন, সেখানে সমস্ত কর্মীরা তাকে সম্মান জানান। এখন তো কমিটি হয়নি, জেলা কমিটি হয়নি, রাজ্য কমিটি হয়নি। আমি বলেছি যে আমি নয়, সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে, সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো। আপনি যা আদেশ করবেন, সব কর্মীরা, দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী, আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি। বাংলার রাজনৈতিক মহলে দেখুন, বিজেপি নিরন্তর এগোচ্ছে। আমার নির্বাচনে কিছু ভালো কিছু খারাপ রেজাল্ট হয়েছে, কেন হয়েছে কী ব্যাপার? আমার ধারণা শ্রমিকরা আমার চেয়ে পুরনো পার্টির, এবং আমার যখন পার্টিতে এন্ট্রি হয়, আমি রাজ্যের সাধারণ সম্পাদক হই, তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন, এমএলএ ছিলেন। আর সংযোগবশত আমাকে উনি বিধানসভার নেতা হতে ওনার জায়গায় জায়গা দেওয়া হয়, এবং আমিও ওনার জায়গা ধরে হাঁটতে আরম্ভ করি। আমি রাজ্য সভাপতি হই, তারপরে এমএলএ হই, এমপি হই। তো তিনি আমার যে সিনিয়র লিডার, আমার তার প্রতি শ্রদ্ধা আছে। তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে, আপনাকে সময় দিতে হবে। তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে, পার্টির তরফে আদেশ হবে, আমরা সবাই আছি। আমি সক্রিয় আছি সবসময়, বুথ থেকে রাজ্য অবধি। বলুন। ধারণা তৈরি হয়েছিল 21শে মঞ্চে দিলীপ ঘোষকে তৃণমূলের মঞ্চে দেখা যাবে, এবং আজকে আপনার আশা, এবং অনেক বিজেপি কর্মীরা তারাও একটা দ্বন্দ্বে ছিলেন যে দিলীপ বাবু কি করবেন, কি বলবেন তাদের? দেখুন, রাজনীতিতে ধারণা তৈরি করা, এজেন্ডা চালানো, এটা একটা বড় অস্ত্র। পশ্চিমবাংলার রাজনীতিতেও চলছে, কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা যাদের মনের মধ্যে একটু এরকম দোলচলা এসেছিল, এটা আশঙ্কার মেঘ ছিল, সেটা কেটে যাবে, এবং তারা একসঙ্গে মিলিত হয়ে লড়াই করে পশ্চিমবাংলায় পরিবর্তন করবে। আমি কোনো জল্পনার অবসান করতে আসিনি। আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না, আমরা বাস্তবে বিশ্বাস করি। আমি স্লোগান দিয়েছিলাম 19 সালে, 19 से
21-এ সাপ, 19-এ আমরা হাফ করেছিলাম। 21-এ সাপ হয়নি, যেটুকু বেঁচে গেছে 26-এ সাপ। 21 তারিখ আসুক না, একটু ধৈর্য ধরুন, এতদিন ধৈর্য ধরেছেন। আচ্ছা দিলীপ, এরকম একটা বিষয় ঘটনা হয়েছে যে আপনার সঙ্গে নাকি দলের দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু সেরকম তো কিছু নয়। আজকে যেভাবে শ্রমিকদের পাশে আপনি এসে একসঙ্গে, শুনুন, দূরত্ব তৈরি হয়েছে কি হয়েছে, দূরত্বর প্রশ্ন নেই। আমি বিজেপিতে আছি, বিজেপির কাজ করছি। বিজেপি অফিস থেকে আমাকে গাড়ি দেওয়া হয়েছে, আমি সাধারণ সম্পাদক হয়েছিলাম তখন থেকে, সেটা আমি ব্যবহার করে পার্টির কাজ করছি। যে পার্টির কাজের দরকার নেই, আমাকে গাড়ি দিত না। আমাকে সিকিউরিটিও পার্টি থেকে দেওয়া হয়েছে, আমি গাড়িও চাইনি, সিকিউরিটি চাইনি, পদও চাইনি। আমাকে যোগ্য মনে করেছে পার্টি, যা যা কাজ করাবার বলেছে আমি এটা করার চেষ্টা করেছি। এই পার্টিকে এতদূর নিয়ে এসছেন, বৃষ্টি ঝড় জল, টিএমসির গুন্ডা, টিএমসির পুলিশ, টিএমসির বোমা বন্দুক এই কর্মীদের আটকাতে পারেনি। তাই আমরা 77 আর 19-এ 18 সিট পেয়েছিলাম। বাংলার ভাগের জন্য হয়েছিল। এবং এখানে অনেক কর্মী আছেন, আমি যখন পার্টিতে আসি তখন এসে দেখি তারা পার্টির কাজ করছেন। আমার চেয়ে পুরনো কর্মী আছেন, সে বুথের প্রেসিডেন্ট হোক, সে মণ্ডল হোক, জেলা হোক বা রাজ্য হোক। তো আমি তো 10 বছর পার্টিতে এসেছি, 15, 20 বছর, 30 বছর কাজ করছেন, এরকম অনেক কর্মী এখানে আছেন। তারা বলেননি আমাকে এই পদ দাও, তারা বলেছেন পার্টির কাজ করতে চাই, বুথের কাজ করছেন। এখনো বুথে বসেন, পোলিং এজেন্ট হন, কাউন্টিং এজেন্ট হন, বুথের সভাপতি হন, আর তাদের ঘামের রক্তের বিনিময়ে পার্টি এখানে পৌঁছে। भारत माता के, भारत माता के, भारत माता के। সেই জন্য পার্টি ভুলবে না। আমার রাজ্য সভাপতি ওটা বলেছেন, নতুন পুরনো কাজ করবেন। নতুন লোক না এলে নতুন প্রাণ সঞ্চার কি করে হবে, পার্টি বাড়বে কি করে? हमारे तो ऐसा नहीं है। আজ আমরা 2 থেকে 200, 300 পার করেছেন এমপি। কত রাজ্যে ক্ষমতায় আছি, আর পশ্চিমবঙ্গ যেখানে সবচেয়ে কঠিন জায়গা, এখানে এক কবি 3টা জাতীয় সঙ্গীত রচনা করেছেন। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কার রবি ঠাকুর, 2 জন কবি ভারতের 2টো জাতীয় সঙ্গীত রচনা করেছে এই বাংলার থেকে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতের অখণ্ডতার জন্য বলিদান দিয়েছেন, শুধু বাংলাকে বাঁচিয়ে আনেননি, জিন্নার মুখ থেকে পশ্চিমবঙ্গকে নিয়ে এসেছিলেন। আজ কাশ্মীরে মোদিজি 370 তারা ফাটিয়ে দিয়ে যে বাংলায় ভারতের সঙ্গে নিয়ে এসছেন, তার বীজারোপণ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। নিজের জীবন বলিদান দিয়ে কাশ্মীরের যে 2 প্রধান, 2 বিধান আর 2 নিশান তাকে শেষ করেছিলেন। তার যোগ্য উত্তরসূরি মোদিজি আজকে সেটাকে দেশের মধ্যে নিয়ে এসছেন। বীজ আকারে আছে, এই বাংলা লড়াই দিয়েছে। দুর্ভাগ্যবশত এই বাংলায় জাতীয়তাবাদের বাংলা জাতীয়তা বিরোধী বাংলা হয়ে গেছে। এখানে সিমি, জামাত, আল কায়দার উগ্রপন্থীরা ঘুরে বেড়াচ্ছে, পাঞ্জাবের গ্যাংস্টার, মণিপুর, মিজোরামের টেররিস্ট, সারা দুনিয়ার সমস্ত দেশ বিরোধী শক্তি এখানে মাথা চাড়া দিচ্ছে বর্তমান সরকারের জন্য। পাড়ায় পাড়ায় খুন ধর্ষণ হচ্ছে। আগে তো টিএমসির নেতারা টাকা লুট করে দুর্নীতি করত, তারপরে মানে দুর্নীতিগ্রস্তরা নেতা হতো, তারপরে রেপিস্টরা নেতা হতো, এখন শুনছি পর্ন স্টার রাউন্ড টিএমসির নেতা হয়ে গেছে। কি হয়েছে কিনা? ঠিক ঠিক, টিএমসি ঠিক ঠিক, কার ছবি কোথায় যাচ্ছে, এই হচ্ছে টিএমসির নেতা। পশ্চিমবাংলার মানুষ 1 মিনিট ওই সরকারকে রাখতে চায় না, কিন্তু সংবিধান অনুযায়ী যখন আমাদের এই নির্বাচন হবে, সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করে আমরা পার্টিকে জেতাবো। পার্টি যাকে নেতা ঠিক করে দেবে সে আমাদের নেতা, তার জন্য আমরা জীবন দেবো।